সাইফের পারফরমেন্স নিয়ে আসলে কতটা খুশি বা কারণ পাকিস্তানের বিপক্ষে তিনি সেইভাবে খেলতে পারেননি, তাকে নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে নির্বাচক প্যানেলকে। এবং তারা খুব ভালোভাবে বলেছেন যে একটা ক্রিকেটারকে বিবেচনা করতে 3টা ম্যাচ কোনোভাবেই যথেষ্ট নয়, সেই কারণেই সাইফকে কন্টিনিউ করা এবং সাইফের যে আত্মবিশ্বাস সেটা যেন আসলে ফিরে আসে, সেজন্য তাকে একটা সুযোগও দেওয়া বলতে পারি। তার মানে হচ্ছে যদি এই সিরিজটাতেও সাইফ সেভাবে ভালো না করতে পারে তাহলে তার জন্য আসলে জায়গাটা হারানোর একটা চান্স কি থাকে কিনা, বা কি মনে হয় সাইফের প্রিপারেশন সবকিছু মিলে সাইফ কিছুদিন আগে প্র্যাকটিসে নেমেছেন, তিনি স্ট্যাটাস দিয়েছেন যে জাস্ট প্র্যাকটিস নাথিং এলস, মানে প্র্যাকটিস ছাড়া আর কোনো কিছুতে তার এই মুহূর্তে মনোযোগ নেই। সবকিছু মিলে সাইফকে নিয়ে কতটা আশাবাদী? সাইফ আসলে আপনি দেখেন, সাইফ কিন্তু আমাদের এশিয়া কাপের মানে পাওয়া একটা জুয়েল, এবং তিনি কিন্তু ওই এশিয়া কাপে দেখিয়েছেন তার ক্যালিবার গুলো এবং বড় বড় টিমের সঙ্গে তিনি রান করেছেন, যেটা আমাদের অনেকের ভিতরে থাকে না, সারপ্রাইজিং প্যাকেজ ছিল। তারপরে পরবর্তীতে যেটা হয় যে প্রতিপক্ষ কিন্তু তাদের এই ধরনের ক্রিকেটারদের ভিডিও বিশ্লেষণ এত সূক্ষ্মভাবে করে, দুর্বলতাগুলো চোখে পড়ে। তো আমার মনে হয় যে সাইফও এটা বুঝেছেন এবং সাইফের সঙ্গে যেসব টিম ম্যানেজমেন্ট যারা কাজ করছেন, কোচিং স্টাফ, তারাও জানেন। তবে সাইফের পরে আস্থা এই টিম ম্যানেজমেন্টের অনেক, তারা খুবভাবে চায় যে তিনি ওপেনিংয়ে সেটেল করুক, এবং এটা হয়তো বা এই সিরিজে তিনি অবশ্যই ভালো করবেন। যদি নাও করেন তারপর আমার মনে হয় যে তাকেই সুযোগ দেওয়া হবে।